প্রিয় দর্শক, এটি আপনাদের অনেকেরই চিরচেনা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সেই বিখ্যাত পুকুর, যেটি অনেকেরই যৌবন কৈশোরের স্মৃতি বহন করে। অনেকেই হাজার হাজার ছেলে মেয়ে এই কলেজ থেকে পড়াশোনা করে গিয়েছেন এবং এই কলেজের এই পুকুরে পা ডোবাননি এই কলেজের ছাত্র তেমন খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু আমি যে কথাটি বলতে চাই সেটি হলো, এই কলেজের এই পুকুরটি শুধুমাত্র একটি পুকুরই নয়, এটি একটি সম্ভাবনার গল্প। কারণ মাগুরা শহরের অধিকাংশ জায়গায় যেখানে পুকুর নেই বললেই চলে, পুকুর না থাকার কারণে মাগুরার অধিকাংশ শিশু কিশোরী কিন্তু সাঁতার জানে না, আর সাঁতার না জানার কারণে তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা থেকে তারা বঞ্চিত হয়। আর আমি এখন যেখানে আছি এটি হলো সেই ঐতিহ্যবাহী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পুকুরের পাড়। এই পুকুরের পাড়ে যদিও বর্ষার কারণে পুকুরের পাড়টি ডুবে গেছে, তারপরও পুকুরের পানি কিন্তু এখনো খুবই স্বচ্ছ এবং পরিষ্কার এবং কোনো ধরনের দূষণ মুক্তই বলা চলে। যারা এখানে আজকে সকালে আমরা এসে দেখতে পাচ্ছি কয়েকজন এখানে সাঁতার শিখছে, শিশুসহ কয়েকজন এখানে সাঁতার শিখছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের প্রত্যেকটা শিশুর জন্য জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। মাগুরা সরকারি কলেজের আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কিন্তু দীর্ঘদিনের। এটি সেই সরকারি কলেজের ছাত্রাবাস, যে ছাত্রাবাসে থেকেছে এই বাংলাদেশের বহু প্রথিতযশা মানুষ, যারা এখন নিজ নিজ ক্ষেত্রে অনেক উচ্চতর ভূমিকায় আছে। সেরকম অনেক ছাত্রই কিন্তু এই ছাত্রাবাসে থেকেছে, আর ঠিক তার সামনের এই পুকুরে তারা গোসল করেছে। গোসল করে তারা তাদের একসময় এই পুকুরের এপার থেকে ওপার যাওয়াটা ছাত্রছাত্রীদের জন্য একটা আনন্দের বিষয় ছিল, কিন্তু এখন আর পুকুরের সেই পরিস্থিতি নেই, সেই পরিবেশ নেই যে এপার থেকে ওপার যাবে। তারপরও যেটুকু আছে, আমি বলবো যেটুকু আছে সেটুকুই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো এই যে বাচ্চারা যারা সাঁতার শিখছে, এই বাচ্চাদের সাঁতার শেখার জন্য মাগুরা শহরে কিন্তু বলতে গেলে আর কোনো নিরাপদ জায়গা নেই। নিরাপদ জায়গা বলতে শুধু যদি ধরি সেটি হলো এই পুকুরটি। এবং আমি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো এই পুকুরটিকে সংস্কার করে এটিকে সাঁতার শেখার উপযোগী একটি আদর্শ পুকুর তৈরি করার জন্য। আমি এখানে যারা আছে তাদের কাছে একটু শুনতে চাই। আলিফ, মারুফ, সরি শাহরুখ, দুঃখিত, শাহরুখ, একটু কাছে আসো। এই যে তুমি এখানে একটা বাচ্চাকে সাঁতার শেখাচ্ছ দেখতেছি, এটার কারণ কি? কি কারণে তুমি ওকে সাঁতার শেখাচ্ছ? বাচ্চা সাঁতার আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সে আমার ভাতিজা হয়, এজন্য তাকে সাঁতার শেখাচ্ছি, যাতে ছোটবেলা থেকেই সে সাঁতারে পারদর্শী হয়ে ওঠে, পরবর্তীতে যাতে পানি দেখে ভয় না পায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার জন্য সাঁতার শেখা খুবই প্রয়োজন। এজন্যই আমি এখন ওকে সাঁতার শেখাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিল যে সাঁতার শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং আপনি সমুদ্রে গেলে সাঁতারের প্রয়োজন, আপনি পাহাড়ে গেলে ঝর্ণা ঝিরিতে অনেকে পড়ে মারা যায়, সামান্য হাঁটু পানুতেও মানুষ মারা যায় যদি সে সাঁতার না জানে। তো এ কারণেই সাঁতার শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মাগুরা সরকারি কলেজের এই পুকুরে আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশ ক্রীড়া বিভাগ থেকে যে আমাদের যে ক্রীড়া সংগঠনগুলো আছে তারাও বিভিন্ন সময় সাঁতার শেখানোর আয়োজন করে। আমি মনে করি সারা বছর এই পুকুরে সাঁতার শেখানোর আয়োজনটা
জারি রাখা দরকার। এখানে যে কেউ এসে যেন নিয়মিত সাঁতার শিখতে পারে এবং এই জায়গার জন্য তার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সেটি একটি স্থায়ী পরিবেশ তৈরি করা, অর্থাৎ এইখানে যদি কিছু রেলিং করে দেয়া যায়, যে রেলিং ধরে বাচ্চারা সাঁতার শিখতে পারে, স্থায়ী কিছু রেলিং তৈরি করা, স্থায়ী একজন প্রশিক্ষককে এখানে নিয়োজিত করা, এই কলেজের স্বেচ্ছাসেবকদেরকে এখানে নিয়োজিত করা, তার মধ্য দিয়ে এই কলেজটি কিন্তু আপনার একটি শুধু লেখাপড়াই নয়, একটি সামাজিক দায়বদ্ধতার জায়গাটিকেও কিন্তু তারা গড়ে তুলতে পারে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই কলেজের সাঁতার শেখানোর মতো যে পরিবেশ আছে, আমি মনে করি যে মাগুরা সরকারি কলেজের যে সুবিধা আছে সেই সুবিধা কিন্তু বাংলাদেশ হোসেন কলেজ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। শুধু শিক্ষার বিস্তারেই নয়, শুধু শিক্ষার বিস্তারের কথা বলবো না আমি, সেই সঙ্গে আমি বলবো যে এই সামাজিক যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো, ক্রীড়ার কার্যক্রমগুলো, সেগুলোও কিন্তু এই মাগুরা সরকারি কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন বিল্ডিং, এই নতুন বিল্ডিংয়ে ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, এই অনেকগুলো বিভাগ কিন্তু এখানে রয়েছে, ব্যবস্থাপনা বিভাগ। এই বিভাগটি একটি বিল্ডিংয়েই অনেকগুলো বিভাগ রয়েছে। আপনাদেরকে একটু দেখাতে চাই এই কারণে যে এটা কিন্তু অনেকের জন্য নস্টালজিয়া। এই যে পুরানো হোস্টেল, এই পুরানো হোস্টেলে এখন কিন্তু শিক্ষকরা থাকেন, আর এপাশে ছাত্রী হোস্টেল, আমাদের মেয়েরা থাকেন, তাদের নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা আছে। আমি বলবো যে এই সরকারি কলেজকে সামাজিকীকরণ করতে হবে, এই সরকারি কলেজকে সাধারণ মানুষের আরও দাঁড়গোড়ায়, কারণ আজকে যে শিশুটি এই কলেজের ক্যাম্পাস থেকে সাঁতার শিখলো, সেই শিশুটি কিন্তু কিছুদিন পরে এই কলেজের একজন ছাত্র বা ছাত্রী হবে। তো আর এই কারণেই আমি বলতে চাই যে এই মাগুরা সরকারি কলেজকে আরও বেশি গণমুখী করতে, আরও বেশি শিক্ষামুখী করতে, মানুষমুখী করতে আপনার এই বিভিন্ন রকমের কর্মসূচি কিন্তু কলেজ কর্তৃপক্ষ নিতে পারে। এবং সেক্ষেত্রে এখানকার স্কাউট, এখানকার রোভার স্কাউট, এখানকার রেড ক্রিসেন্ট, এদেরকে যেমন ব্যবহার করা যেতে পারে। অনেক শিক্ষক আছে, তারাও কিন্তু এই ধরনের স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশগ্রহণ করতে চায়। তার বাইরে আমরা যারা প্রাক্তন ছাত্র বা ছাত্রী আছি, আমাদেরও কিন্তু ইচ্ছা যে কলেজের কোনো ভালো কাজে যদি আমরা সংযুক্ত থাকতে পারি তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে। আমার মতো বহু মানুষ আছে যারা কলেজের যে কোনো ভালো কাজের সঙ্গে সংযুক্ত থাকতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মাগুরা সরকারি কলেজের একমাত্র যে বিশাল মাঠটি আছে, সেই মাঠটি কিন্তু এখানে। এই বর্ষাকালটি কিন্তু আমরা এই মাঠটিকে সত্যি কথা বলতে ব্যবহার উপযোগী রাখতে পারিনি বা পারছি না। এই মাঠে পর্যাপ্ত মাটি দিয়ে ড্রেনেজ ব্যবস্থা চালু করে এই বর্ষার সময়, কারণ বর্ষা কিন্তু বাংলাদেশে সত্যি কথা বলতে বর্ষা কিন্তু প্রায় 6 মাস থাকে। এই 6 মাস বর্ষায় এই মাঠটি অকেজো থাকা মানে 6 মাস কিন্তু আমাদের ইয়াং জেনারেশন তারা কিন্তু খেলাধুলা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে এই কলেজ কর্তৃপক্ষ, প্রশাসন, মাগুরার প্রশাসন, মাগুরার সিভিল প্রশাসন, মাগুরার সাধারণ মানুষ এবং কলেজের প্রাক্তন ছাত্ররাও এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি। এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি উদ্যোগও নেওয়া হয়েছে এই কলেজের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে। আমরা জানি, আমরা এই কলেজের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে অনেক বড় আকারে এখানে সাঁতার শেখানোর কর্মসূচি নিয়েছিলাম। সেই সাঁতার শেখানোর কর্মসূচি থেকে প্রায় 150 ছেলে মেয়ে সাঁতার শিখেছে এই কলেজ থেকেই। তো এমনিভাবে আমরা কিন্তু দেখেছি উদ্যোগ নিলে সেটি সফল করা কিন্তু খুব কঠিন কিছু নয়। তো আমি এখন এই মুহূর্তে একটু জিজ্ঞেস করব আমাদের সেই সাঁতার প্রশিক্ষণের যারা আয়োজক ছিলেন তাদের মধ্যে আমাদের স্বপন ভাইয়ের কাছে। স্বপন ভাই, এই যে
এই পুকুরটার যে সম্ভাবনা, এই পুকুরটা তো একটি সম্ভাবনাময় পুকুর, কারণ মাগুরা শহরের ভেতরে এত স্বচ্ছ পানি, এত এত ভালো পানি সেটি কিন্তু খুব কম। যদিও এই পানিকে নষ্ট করে থাকি সেটা আমরাই করেছি, আমাদেরই দোষে কোনো না কোনোভাবে যেটুকু নষ্ট হয়েছে। তো এই পুকুরটাকে কিভাবে ব্যবহার করা যায়, আপনি তো একজন মৎস্য বিশেষজ্ঞও বটে, তো আপনার কাছে অনুরোধ জানতে চাই যে যেমন বাচ্চারা এখানে নিয়মিত সাঁতার শিখছে, এই সাঁতারটাকে যদি আরো বড় পরিসরে করা সম্ভব হয় তাহলে কি পানির কোয়ালিটি বাড়বে কিনা? পানির কোয়ালিটি বাড়বে, তো সেটা তো বড় কথা না। বড় কথা হলো যে পরিষ্কার করতে হবে, এদের যে হেলেন্স বা ঝোপ জঙ্গল যা আছে সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলেই পানি অটোমেটিকলি তখন আর কি দূষিত আর ইয়ে থাকবে না। কারণ দুনিয়ার মানুষ এখানে আপনারা এই যে দুই পাশ থেকে মানুষ এখানে ময়লা আবর্জনা ফেলে, এইটাই প্রতিরোধ করতে হবে। তাহলে আমার মনে হয় যে আর সামান্য বেশি কিছু মেডিসিন দিতে হবে, চুন দিতে হবে। চুন দিলেই তো আমার ইয়ে হয়ে যাবে, অনন্তকে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমাদের মেন সমস্যা হলো যে পরিষ্কার না করলে হবে না। এইভাবে একটা পুকুর এত করে আমরা বলি যে এটা পরিষ্কার করতে হবে, কিন্তু কে কার কথা শুনে? হ্যাঁ, কলেজ কর্তৃপক্ষকে বেশি অনুরোধ করছি যে ওনারা এটি পরিষ্কার করুক। পরিষ্কার করলেই আপনার সমস্যা। এখানে তো আমরাই তো মাছ ছেড়েছি, কলেজ কর্তৃপক্ষ মাছ ছেড়েছে, আমাদের এই মাছগুলো যে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? আপনারা স্ব-উদ্যোগে মাছ ছেড়েছেন? মাছ ছেড়েছি কোনো নিজেরা কোনো ফিডব্যাকের চিন্তা না, আমরা ফিডব্যাকের কোনো চিন্তাই করি না যে না এটা এখান থেকে কিছু ফিডব্যাক আসতে হবে। মাছ ছাড়ছে, এটা পুকুর পড়ে আছে, মাছ ছাড়ছে, কলেজ কর্তৃপক্ষ মাছ ছেড়েছে। আমরা চাচ্ছি যে পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মাছ দেখলেও তো ভালো লাগবে আপনার। মাছ যখন খেলা করবে তখন দেখলেও তো আপনাদের ভালো লাগবে। তারপরে বাচ্চারা যখন গোসল করবে, বাচ্চারা সাঁতার কাটবে, এর জন্য তো মাছরা অনেক ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ, এবং আমি কলেজ কর্তৃপক্ষকে কাছে অনুরোধ করবো, বিনীত অনুরোধ করবো যে পুকুরটা একটু পরিষ্কার করার জন্য। ধন্যবাদ স্বপন ভাইকে। স্বপন ভাই মৎস্য বিভাগের একজন কর্মকর্তা, তো প্রতিদিন সকালেই এই মাঠেই উনি হাঁটতে আসেন, ব্যায়াম করতে আসেন। ওনার ব্যক্তিগত উদ্যোগে এই পুকুরে কিন্তু বেশ কিছু মাছ ছাড়া হয়েছে, অথচ আমরা শুনতে পেলাম যে এখানে বেশ কিছু মাছ ইতিমধ্যে মারা গেছে। কারণ এ ধরনের ট্যাপাপোনার ভেতরে অনেকটা অক্সিজেনের অভাবেই কিন্তু ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাছ কিন্তু মারা গেছে। তো ট্যাপাপোনার কারণে বা অক্সিজেনের অভাবে এ ধরনের পুকুরে মাছ মারা যায়। তো আমি এইখানকার যারা দায়িত্বশীল থাকবে, মাগুরা সরকারি কলেজ একটি ঐতিহাসিক কলেজ, এবং আমি বিশ্বাস করি এই পুকুরটি রক্ষণাবেক্ষণ করার জন্যে আহামরি এত টাকা লাগবে না, যা বিয়ার করা সম্ভবই নয়। কারণ এখানে যদি মাছ হয় আর সে মাছ যদি সাধারণ মানুষও খায়, তাইলেও তো সেটা কারুর না কারুর কাজে লাগলো, কারুর না কারুর পুষ্টির কাজে লাগলো। আমরা দেখতে পাচ্ছি কলেজের এই পুকুরটার এই কোনাগুলো কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে চকচকে ছিল, এখন কিন্তু সেটি নেই। এবং এই জায়গাটি আপনাদের অনেকেরই সেই নস্টালজিয়া, আমাদের সেই মানবিক বিভাগের কমন রুম ছিল, এই কমন রুমের যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু এখন জংলায় পরিণত হয়েছে। আমরা মাগুরা সরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে এত সুন্দর একটি বিল্ডিং আমরা কোনোদিন কল্পনাও করিনি। আমাদের সময়ে এখানে একটি পুরাতন বিল্ডিং ছিল, যেটি ব্রিটিশ আমলে তৈরি করা একটি বিল্ডিং। সেই বিল্ডিংটা ভেঙে এখানে তৈরি করা হয়েছে 5 তলা বিশাল বিল্ডিং। এই 5 তলা বিল্ডিং, এত সুন্দর ক্যাম্পাস বাংলাদেশে বলতে গেলে খুব কমই আছে। একেবারে এখানে প্রশাসনিক ভবন, এখানে অর্থনীতি বিভাগ, এখানে তথ্য প্রযুক্তি বিভাগ, ওপাশে ইংরেজি বিভাগ, এই পাশে বিজ্ঞান বিভাগ, ওপাশে দর্শন বিভাগ, ওপাশে দূরে পিছন দিকটায় অনেকেই জানেন যে পিছন দিকটায় কমার্স ফ্যাকাল্টি। এভাবে এই কলেজটি কিন্তু একটি অনন্য কলেজ, এবং কলেজের যে সৌন্দর্য, এই সৌন্দর্য, এরকম সৌন্দর্য কিন্তু অনেক জেলারই কলেজে নেই। এই মাগুরা সরকারি কলেজের যে সৌন্দর্য, এত সুন্দর সৌন্দর্য মাগুরায় নয়, শুধু বাংলাদেশের অনেক কলেজেই এত সৌন্দর্য নেই। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভেষজ বাগান আছে, যদিও বাগানটির এখানে একটি গেট ছিল, সে গেটটিও এখন নষ্ট হয়ে গেছে, এবং এই বাগানটিও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পথে। তো আমি ব্যক্তিগতভাবে আমরা আশা করি যে এই কলেজ
কলেজ কর্তৃপক্ষ এবং মাগুরার আপামর জনসাধারণ এগিয়ে আসবে এই কলেজকে আরও সুন্দর করতে, আরও এই কলেজকে আরও শিক্ষা উপযোগী, স্বাস্থ্য উপযোগী, জনস্বাস্থ্য উপযোগী একটি আদর্শ কলেজ হিসেবে গড়ে তুলতে এই মাগুরা গভর্নমেন্ট হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ 1940 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি কিন্তু মাগুরার শিক্ষা বিস্তারে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে উচ্চশিক্ষা বিস্তারে, এবং মাগুরা শহরের একেবারে বলতে গেলে প্রাণ কেন্দ্রে এই প্রতিষ্ঠানটির অবস্থান। এই প্রাণকেন্দ্রের প্রতিষ্ঠানটি ভালো থাকুক, এই প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাক, এটি আশা করি। এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ভালো থাকুক, মাগুরাবাসী ভালো থাকুক, এই শুভকামনা